অফিসের চাপ আর ভালো লাগে না, ছুটিতে গেছি পালাতে হবে না। ব্যাগ গুছিয়ে নাও, টেনশন শেষ, আড্ডা মারতে মারতে হব নিরুদ্দেশ। বাচাল ব্লগার্স, বাচাল ব্লগার্স, বাচাল ব্লগার্স, বাচাল ব্লগার্স। আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। খুবই দুঃখিত, আমরা সকালবেলা কোনো সেরকম ভিডিও করতে পারিনি। এই হচ্ছে ক্লান্ত পথিকদের মুখ। এটা আমরা ম্যাচিং করে এসেছি। ক্লান্ত বাট ফুল স্যাটিসফাইড। যা দেখেছি হ্যাভলক দেখে হয়ে গেছে। রাধানগর বীচ দেখে মানে সৌন্দর্য আলাদা। কমপ্লিট। এশিয়ার সেকেন্ড মোস্ট বিউটিফুল বিচ বলা হয়, সেটা কাল আমরা নিজেদের চোখে দেখেছি, চেষ্টাও করেছি ক্যাপচার করার। আর দারুণ এক্সপিরিয়েন্স, মেনলি রিসর্ট, তার খাওয়া দাওয়া, তার অ্যাম্বিয়েন্স, ওদের প্রেজেন্টেশন খুব ভালো লেগেছে। বেস্ট। একদম রুম থেকে শুরু করে সবকিছুই ভালো। হ্যাঁ, প্রচুর এনজয় করেছি। একদমই ওয়ান অফ দা রেকমেন্ডেড রিসর্ট এটা। একদম। একদম মানে এটা সিরিয়াসলি খুব ভালো ছিল। এত সুন্দর প্রাইভেট বিচ, এত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে, সেপারেট সত্যি। কটেজ, আপনি প্রাইভেসিও পাবেন হ্যাঁ। যদি আপনারা রাতের বেলায় একটা আলাদা ভাইবস আছে, গান টান চলছে, লোকে পার্টি করছে, মজা করছে, এনজয়মেন্ট। সেটা ক্যান্ডেল লাইট ডিনার স্পেশালি কালকে আমরা দেখলাম, একজন এত সুন্দর স্পেশাল ফিল করালো তাকে ক্যান্ডেল লাইট ডিনারের মাধ্যমে। সো অল এন্ড অল ভেরি গুড এক্সপিরিয়েন্স। আমরা স্যাটিসফাইড। আমরা এবার দেখা যাক নীলে কি হয়। এবারে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে আমরা নীল জামা পরে বেরিয়ে গেছি। তাহলে দেখা যাক নীল আইল্যান্ডে কেমন কি হয়। চলুন দেখা হচ্ছে নীল আইল্যান্ডে। হ্যাভলকের ডকে চলে এসেছি আমরা। ঠিক আছে, আমাদের মনে হয় আসছে এখনো পর্যন্ত। এখনো কোনো খবর হয়নি, তবে 9:15 তো একটা আসছে। আজকে প্রথমবার একটু গরম ফিল হলো। ফার্স্ট টাইম আমরা একটু গরম ফিল করলাম, গরমটা উপভোগ হাওয়া করছি। এখানে সবসময় চলছে। হ্যাঁ, হাওয়া চলছে, কিন্তু এখন বুঝতে পারছি হাওয়াটা একটু কম আছে বলে গরমটা কতটা পড়েছে নর্মাল সময় বোঝা যায় না। নাহলে বোঝা যায় না। ভালোই গরম ছিল, মানে হাওয়াটা এতটাই ছিল, নিউট্রাল করে দিচ্ছিল। যাই হোক, তো আমরা এবার বেরোবো আস্তে আস্তে। হ্যাভলকের হ্যাংওভার কাটার আগেই আমরা বেরিয়ে পড়লাম ক্রুজে করে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের টিকিট কিন্তু এবারে ছিল ইকোনমি ক্লাসে। চলুন আপনাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই। ক্রুজে ইকোনমি ক্লাস থাকে একদম জাহাজের নিচে, আর কোনো জানলাও এখানে থাকে না। কারোর মোশন সিকনেস থাকলে যাত্রাটা খুবই অস্বস্তিকর হতে পারে। এগুলো কিন্তু জানলা নয়, এগুলো স্ক্রিন। ক্যামেরার মাধ্যমে বাইরের দৃশ্য এখানে লাইভ দেখানো হয়। খুব অসুবিধা হলে খানিকক্ষণ পরে আপনারা বাইরে ডেকেও চলে আসতে পারেন। চলুন তাহলে আপনাদেরকে বাকিটা দেখিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস। এখান থেকে আপনারা সরাসরি দৃশ্যও দেখতে পারবেন, আর দরজা খুললেই ডেকের খোলা হাওয়া। ওই যে নিচে লাইট জ্বলছে, ওটা হচ্ছে ইকোনমি ক্লাস, যেখানে আমরা এখন বসেছি। একটা জিনিস খেয়াল করবেন, যত আমরা আইল্যান্ড থেকে দূরে যাচ্ছি তত কিন্তু জলের কালারটাও গভীর নীল হয়ে চলেছে। আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনারা এখানে কিন্তু ফ্লাইং ফিশ দেখতে পারেন। খোলা ডেকের হাওয়া খেতে খেতে এবং সি টার্টেল খুঁজতে খুঁজতে কখন যে সময়টা পেরিয়ে গেল জানতেই পারলাম না। ক্রুজে সবসময় লাইভ মিউজিক চলে, ওটা কিন্তু এনজয় করতে ভুলবেন না। এভাবেই আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম নীল আইল্যান্ডে। চলুন তাহলে আস্তে আস্তে লাগেজগুলো কালেক্ট করে নিই। জলটা খুব সুন্দর না? নতুন আইল্যান্ড, নতুন জলের রং আর নতুন অ্যাডভেঞ্চারের এক্সাইটমেন্টে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। আন্দামানের প্রত্যেকটা আইল্যান্ডেই কিন্তু রাস্তাঘাট খুবই পরিষ্কার। আর হ্যাঁ, নীল আইল্যান্ড কিন্তু অন্য আইল্যান্ডগুলোর তুলনায় অনেকটাই সবুজ। চলে এলাম আমরা আবার। এটা হচ্ছে আমাদের নীল আইল্যান্ড, নাম হচ্ছে সেভ গ্রিন রিসর্ট। রিসর্টটা দেখতে খুবই সুন্দর।
এই নীল আইল্যান্ডকে আন্দামানের ভেজিটেবল বোলও বলা হয়। এখানকার মাটি এবং আবহাওয়া চাষের জন্য এতই ভালো যে পোর্ট ব্লেয়ারের বেশিরভাগ ফল আর সবজি এই দ্বীপ থেকেই পাঠানো হয়। এখানে মূলত শসা, বেগুন, ঢ্যাঁড়স, টমেটো, বরবটি এবং কুমড়ো প্রচুর পরিমাণে চাষ হয়। খুবই সুন্দর রিসোর্ট। এবার বাকিটা আমরা ভিতরে গিয়ে দেখাচ্ছি কীরকম কী আছে না আছে। এই হচ্ছে আমাদের রিসোর্টের সামনেটা। আমরা বেরোনোর আগে একবার দেখিয়ে দিই ছোট্ট করে। খুবই সুন্দর রিসোর্ট, সেভ গ্রিন রিসোর্ট। রিসোর্টে ঢুকতেই রিসোর্টের স্টাফেরা আমাদেরকে ম্যাঙ্গো জুস দিয়ে ওয়েলকাম করলো। এদিকে ঋদ্ধি আমাদের চেক ইন প্রসিডিওরটা কমপ্লিট করে ফেললো, আর মৌসুমি আপনাদেরকে একবার ক্যাফেটেরিয়াটা ঘুরে দেখিয়ে দিচ্ছে। যেদিকেই তাকাচ্ছিলাম রিসোর্টে সেদিকটাই যেন সবুজে ঘেরা। আমাদের ট্রাভেল অপারেটর আমাদের জন্য সুপার ডিলাক্স রুম বুক করেছিল। এই রুমের ভাড়া দিনে 4500 টাকা। এছাড়াও এই রিসোর্টে ডিলাক্স রুমও অ্যাভেলেবেল ছিল, যার ভাড়া দিনে অ্যাভারেজ 3500 টাকা। দুটো রুমের দামের পার্থক্য বেডিং, ফার্নিচার এবং রুমের সাইজের জন্য। চলুন তাহলে দেরি না করে আপনাদের আমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। দারুণ দৃশ্য, চারিদিকটা সবুজে ভর্তি। আর এই হচ্ছে আমাদের রুম, যদিও এটা সুপার ডিলাক্স, বাট মানে আপনার একবার রুমটা শুধু দেখুন। এর সাইজটা দেখতে পাচ্ছেন, পিজিএন নেস্ট সত্যি পিজিএনেরই নেস্ট ছিল। যেমন পিজিএন ঘর বানানো ওরকমই ছিল, বাট ঠিক আছে বদনাম করবো না, পোর্ট ব্লেয়ার একটা ব্যস্ত জায়গা। কিন্তু এটা রুমের সাইজটা আপনারা দেখুন, রুমের অ্যাম্বিয়েন্সটা দেখুন। সুন্দর ফ্যান চলছে, সুন্দর এসি চলছে। এইখানে আপনাকে এত বড় একটা কভার টাইপের দেওয়া হয়েছে, এখানে এত বড় একটা আয়না দেওয়া হয়েছে, আপনারা চাটা এখানে খেতে পারবেন, অবভিয়াসলি এসব তো আছেই। আর এবার বাথরুমের সাইজটা দেখুন, এইটাকে বলে বাথরুমের সাইজ। মোটামুটি একটা পোর্ট ব্লেয়ারের ছোটোখাটো রুমের সমান এখানে বাথরুমের সাইজ শুধু। এখনও পর্যন্ত আমার দেখা যতগুলো হোটেল দেখলাম, দিস ইজ দি বেস্ট। এটার উপরে কোনো কথাই হবে না, দিস ইজ দি বেস্ট এখনও পর্যন্ত। আপনাদেরকে রেকমেন্ডেশন এটাই থাকবে, যখনই আসবেন নীল আইল্যান্ডে এখানে আসবেন, এর থেকে ভালো নেই, অ্যাটলিস্ট আমাদের মধ্যবিত্ত পরিবারদের জন্য। সানস্ক্রিনের মোটা প্রলেপ মেখে আমরা বেরিয়ে পড়লাম ভরতপুর বিচের উদ্দেশ্যে। এসছি আমরা, এটা কি না নামটা, ভরতপুর বিচে চলে এসেছি। এই যে আমাদের পার্টি সবাই, ঠিক আছে। বিচের অপূর্ব সুন্দর দৃশ্য। আমরা সমীরের সন্ধানে বেরিয়েছি আমরা। দেখি আমাদের ট্রাভেল এজেন্সি আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি ওয়াটার অ্যাক্টিভিটি দিয়েছিল, যেটা ছিল গ্লাস বটম রাইড। সেটা করতে আমরা বেরিয়ে পড়লাম। চলে এসেছি আমরা গ্লাস বটম রাইড করতে। আমাদের গ্লাস বোটের ভিউটা কিছুটা এরকম দেখতে ছিল। সার্জেন্ট মেজর ফিশ কিন্তু আমাদের পিছু ছাড়েনি। আপনাদের সঙ্গে বাচ্চা থাকলে এটাই বেস্ট ওয়ে মেরিন লাইফ এনজয় করার। গ্লাস বটম রাইড আমরা করে এলাম, খুবই সুন্দর কোরাল রিফ দেখলাম। আমার মতামত নর্থ বে আইল্যান্ডের থেকে এখানে কোরাল রিফ অনেক বেটার। বাট হ্যাঁ, এখানে করতে গেলে রাইড এখানেও করাতে পারে, নর্থ বেতেও করাতে পারে, পুরোপুরি ভিউয়ার চয়েস। নর্থ বেটার গভীরত্ব কম, আর এখানে কোরাল রিফটা অনেক বড়, কিন্তু একটু দূরে গিয়ে করতে হবে। আর নর্থ বেটা একদম সমুদ্রের পাড়ে, তো কারোর যদি এমনি কোয়েশ্চেন থাকে না আমি অত ভিতরে গিয়ে করবো না, সেক্ষেত্রে নর্থ বে প্রেফারেবল। আর যদি আপনারা মনে করেন যে না আমার মোটামুটি আমি অসুবিধা নেই, সাহস আছে, চলে যাবো, তাহলে নীল আইল্যান্ড অনেক বেটার এবং কস্টটা অনেক এফিশিয়েন্ট, অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন। তো এটাই হচ্ছে মোট কথা। এরপরে আমি অনেকগুলো ভিডিও তুলেছি আমার অ্যাকশন ক্যামেরায় গ্লাস বটমের সঙ্গে, সেগুলো অ্যাড করে দেবো। গ্লাস বটম রাইড করতে গিয়েও কিন্তু অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি ছবি তুলতে ভুলিনি। রস আইল্যান্ডে স্কুবা ডাইভিং ভিডিওতে আপনারা এতটাই ভালোবাসা দিয়েছেন, তাই আমি নীল আইল্যান্ডেও কোরাল রিফটা আপনাদের সামনে তুলে ধরলাম।
তবে একটা কথা বলবো, নীল আইল্যান্ডের কোরাল রিফটা যেরকম বড়, নর্থ বের কিন্তু কোরাল রিফটা ছিল ডাইভার্স। আপনাদের কোন কোরাল রিফটা বেশি ভালো লেগেছে আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। অপেক্ষার অবসান ঘটিয়ে আবার বঙ্গ সন্তানরা চলল বঙ্গোপসাগরে স্নান করতে। ভরতপুর বিচের জল ছিল প্রচণ্ড শ্যালো, কখনো কোমরের হাইটে কখনো বা গোড়ালির হাইটে। তাই শুধু স্নানে থেমে যায়নি, একেবারে বঙ্গোপসাগরে সাঁতারও কেটে নিলাম। স্নান টান করার পরে কি যেন ভরতপুর না, ভরতপুর বিচে স্নান টান করার আগে, এই স্নান টান করার পরে আমরা এখন চলে এসেছি ডিনার করতে, লাঞ্চ করতে। দেখুন রোদে মাথাটা খারাপ হয়ে গেছে, কিছু মনে করবেন না। আমরা খুব পরিষ্কার, ছেলেবৃন্দ পরিষ্কার, মহিলাবৃন্দ পরিষ্কার হতে পারেনি। হোটেলে গিয়ে হবে এরা। আমরা সবাই রেডি, এবার আমরা চললাম ন্যাচারাল রিফটের দিকে। সবাই আমরা এগাচ্ছি। ইস্ট অর ওয়েস্ট, জুডিও ইজ দ্য বেস্ট। আনস্পন্সার্ড রিভিউ, এই রিভিউয়ের মধ্যে কোনো স্পন্সরশিপ নেই। ভরতপুর থেকে আসার পরে আমরা হোটেলে বিশেষ কিছু সময় পাইনি, তাই কিছু সময়ের মধ্যে গুটিয়ে পাঠিয়ে আমরা আবার চললাম ন্যাচারাল ব্রিজের উদ্দেশ্যে। সেই ন্যাচারাল ব্রিজ, জায়গাটা অপূর্ব সুন্দর দেখতে। আর এই হচ্ছে সমুদ্র। আজকে লো টাইড, তাই খুব একটা জল নেই। জায়গাটা অপূর্ব সুন্দর হলেও এখানে আসতে গেলে কিন্তু আপনাদেরকে অনেকটা ডেড কোরালের উপর হেঁটে যেতে হবে। আর এই জায়গাটায় আসতে গেলে আপনাদেরকে লো টাইডেই আসতে হবে। হাই টাইডে এই জায়গাটা হয়ে ওঠে অতিরিক্ত বিপজ্জনক। সুতরাং আমাদের গাইডও বলেছিল এখানে লো টাইডে আসাটাই উচিত। এটা কোনো মানুষের তৈরি ব্রিজ নয়, হাজার হাজার বছর ধরে সমুদ্রের ঢেউ আর বাতাসের ধাক্কায় চুনাপাথর পাহাড় ক্ষয় হয়ে এই সুন্দর গেটের মতো আকৃতি তৈরি হয়েছে। আন্দামানের হাওড়া ব্রিজে সূর্যাস্ত দেখে আজকের দিনটা হলো শেষ। আবার দেখা হচ্ছে কালকে ব্রেকফাস্টে। এই হচ্ছে আমাদের খাবার দাবার, লুচি, ঘুগনি, সুজি, পোহা ছিল, ডিম, তার সঙ্গে জুসের গ্লাস। তো খাবার দাবার তো খুবই সুন্দর হয়েছে এখানে। এটা খেয়ে আমরা বেরিয়ে যাবো সীতাপুর বিচের উদ্দেশ্যে। তাহলে একটা ব্যাপার জানা গেল যে যদি কারোর ইচ্ছা থাকে যে প্রাইভেট বিচওয়ালা রিসোর্টে যাবে, তাহলে এখানেও অপশানস আছে। এখনই ভিডিওতে দেওয়া হলো, আপনারা ওগুলোও অপ্ট করতে পারেন। নিজেদের ট্রাভেল অপারেটর কিংবা নিজেরা যদি বুক করেন তাহলে বুকিংটা সেরকমভাবে করবেন যদি প্রাইভেট বিচ একান্তই ভালো লাগে। বাট হ্যাঁ, এখানে সব রকম অপশানই আছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা সীতাপুর বিচে। এই সমুদ্র সৈকতটা বিখ্যাত তার অসাধারণ সানরাইজের জন্য। চলে এলাম আমরা, এটা সীতাপুর বিচে। খুবই সুন্দর দৃশ্য, খুব সুন্দর ঢেউ আছে এখানে। আপনাদেরকে আস্তে করে আমরা ভিউটা দেখিয়ে দেবো। নীল আইল্যান্ডের এই অপূর্ব সমুদ্র সৈকত বিচ নাম্বার 5 নামেও পরিচিত। এই জায়গাটা ড্রোন শ্যুট এবং ফটোশ্যুটের জন্য একেবারে আইডিয়াল। আর এখানে আসলে অবশ্যই হাই টাইডে আসবেন। ব্যাস আর কি, পকেট থেকে মোবাইলটা বার করে নিজেদের জন্য কিছু স্মৃতি সংগ্রহ করে নিলাম। নীল আইল্যান্ডে শেষবারের মতো শুনে নিলাম ঢেউয়ের গর্জন। আপনারাও কি শুনতে চান? ব্যাস, আমাদের আইটিনারি এখানেই শেষ। এরপরে আমরা ফেরত চলে যাব পোর্ট ব্লেয়ারে। বেরিয়ে পড়লাম আমরা সীতাপুর বিচ থেকে বেরিয়ে পড়লাম পোর্ট ব্লেয়ারের দিকে। আমাদের যাত্রা মোটামুটি শেষ এবং আমাদের মনে একটা কথাই ভাসছে, ফুরালো বাগানের আম কি খাবি রে হনুমান। একদমই তাই। আমার মনে হচ্ছে আবার যদি ট্রিপটা রিওয়াইন্ড করে স্টার্ট করা যেত,
ডে ওয়ান। কাজ ডক্টর স্ট্রেঞ্জের টাইম স্টোনটা আমার কাছে থাকতো, হ্যাঁ। ছোট্ট করে রিওয়াইন্ড মেরে দিতাম ঋতির অ্যাক্সিডেন্টের আগে পর্যন্ত। যদি আমি যেতে পারতাম ফিরে আবার। সত্যি বাট কই না, আমরা নেক্সট ট্রিপ প্ল্যান করব আবার এরপরে কাল থেকে। এভরি এন্ড হ্যাজ আ নিউ বিগিনিং। ও কি রেফারেন্স টেনে দিলি ভাই। না না, এই জন্যই আমাদের নাম বাচাল ব্লগার্স। আমরা ইনফরমেশন দেবো কিন্তু ভুলভাল বকবো, প্লিজ সহ্য করে নেবেন। তাছাড়া ইনফরমেশনও পাবেন। ইনফরমেশন দিয়ে দেবো আমরা, একদম হিডেন ফ্যাক্টস দিয়ে দেবো, হ্যাঁ, একদম আপনাদেরকে জেনুইন ইনফরমেশন দেবো। কিন্তু এই বাচাল নামটা আমাদের যাবে না। আই এম ভেরি সরি। একটু তো করতেই হয়, বুঝেন। নত মজা কিসে, নত গ্রুপে এসে মজা বুঝতে কিসে। পারছেন, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট 4 জন বেরিয়েছে তো হবে একটু। তাহলে আজকে আমরা নীল আইল্যান্ড ঘুরলাম। বললাম যেহেতু আমাদের আইটেনারিতে মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলের এজেন্সির সঙ্গে কিছু গন্ডগোল ছিল, কারণ এখানে হাই টাইড লো টাইডের ব্যাপার থাকে। তো এই ন্যাচারাল ব্রিজে আমরা দেখতে গেছিলাম আজকে, ওটা কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে সকালবেলা থাকবে হাই টাইড। এবং এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন পেলাম যে হাই টাইডের সময় ওটা দেখা যায় না। তো আমরা আজকে ঘুরে এসেছি, ওই জন্য আপনারা ব্লগে দেখতে পেয়েই যাবেন। তো আজকে হলো গিয়ে এখন কটা বাজে, রাত্রি 11:30 বাজে। আমাদের রিসর্টের তো সকালবেলা ভিডিও দেখেইছেন, সারাদিন ঘুরেছি। এরপরে আমরা কালকে সকালবেলা নীলে প্ল্যান করেছি দুটো বিচ দেখে নেব, বা একটা বিচ যতটা টাইম কুলাবে। মানে আমাদের আসলে ইটিনারিতে আপনাদের আজকে ছিল লক্ষ্মণপুর, সীতাপুর আর ভারতপুর বিচ, আর কালকে সকালে ছিল ন্যাচারাল বিচ। দেখে আমরা জেটি থেকে বোট করব পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। বাট আমরা মানে আমাদের ড্রাইভারও সাজেস্ট করলেন, আর আমরাও নিজেরা মানে ইয়ে করে যা বুঝলাম যে কাল সকালে যদি হাই টাইড থাকে তো ন্যাচারাল বিচের ওখানটা আপনাকে কোরাল ক্রস করে রাস্তাটা খুব একটা ভালো নয়, মানে একটু ট্রেক টাইপেই করে যেতে হবে বেসিক্যালি। সো যদি জল অত দূর চলে আসে তাহলে আপনি আর ওই অবধি যেতে পারবেন না ক্রস করে, যেহেতু রাস্তার নিচটা পাথর বাহিয়ে আছে। সো আমরা আজকে ওই জন্য আমরা একটু প্ল্যানটা অল্টার করলাম, আর আমাদের একটু মানে আমরা একটু ফটোগ্রাফি বা এইসবের একটু প্ল্যান ছিল, যেহেতু সানসেটের টাইমটা ওখানে যাওয়ারও ন্যাচারাল ব্রিজটা। সো আজকে আমরা ন্যাচারাল ব্রিজ ক্রস মানে কভার করেছি, আর কালকে আমরা লক্ষ্মণপুর আর ভারতপুর লক্ষ্মণপুর সীতাপুর বিচ আমরা কালকে সকালে যাবো ব্রেকফাস্ট কভার করবো। তো তবে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, হ্যাভলকের খাবার কিন্তু খুব ভালো ছিল। এক্স্যাক্টলি, এটা আমিও নীলের সহমত। খাবারের টেস্ট ঠিক আছে, হয়তো সব রিসর্ট সমান নয়, সব জায়গা সমান নয়, তবে একটা জেনারেল দিয়ে আমরা হ্যাভলকে যেমন যাই বিভিন্ন জায়গায় ট্রাই করেছিলাম, হ্যাভলকের খাবার দাবার যে টেস্টটা ছিল ওইটা এখানে রেপ্লিকেট হচ্ছে না। তো সাজেশন এটাই হবে যে হ্যাভলকে খাবার দাবার অবশ্যই ট্রাই করবেন, চেষ্টা করবেন। নিলে হয়তো কোনো কোনো রিসর্টে ভালো পাওয়া যায়, কিন্তু আমরা অ্যাটলিস্ট জিলোতে গেছিলাম, সেখানে মনে হয়েছে হ্যাভলকের পরে এখানে আসার পরে যে আমরা হ্যাভলকের খাবার অলরেডি মিস করছি। মানে আপনারা চেষ্টা করবেন যে আর এক্সপেকটেশনও অতটা রাখবেন না যে নীল আইল্যান্ডে এক্সপেকটেশনটা কম রাখবেন। হ্যাঁ, খাবারটা হ্যাভলক একটু এক্সপেকটেশন বাড়িয়ে দেবে আপনাদের। হ্যাঁ, আপনারা পোর্ট ব্লেয়ার বা হ্যাভলক আইল্যান্ডে খাবারটা এনজয় করুন। হ্যাভলক অনেক সুন্দর, হ্যাভলকের বিচ অনেক সুন্দর। হ্যাঁ, হ্যাভলকের বিচও খুব সুন্দর এবং খুবই মানে কি বলবো যে বেশ গোছানো, এবং ওখানে অনেক কিছু নাইট লাইফও আছে, কিছুটা নাইট লাইফ ওখানে আছে, কিছু ক্যাফেজ আছে, যারা নাকি আমাদের বললো যে আমাদের মানে ওরা পিক আপ এন্ড ড্রপ সার্ভিস দেন, মানে ফুল মুন ক্যাফে বা এরকম অনেক অপশনস আছে। নীলটা একটু সিকিউরিটেড। ওখানে হ্যাভলকের একটা অ্যাডভান্টেজ আমরা প্রাইভেট বিচ পেয়েছি, যেটা মানে একটা নিজেদের মতো স্নান ওটা রিসর্ট টু রিসর্ট ভ্যারি করে অ্যাকচুয়ালি। তবে হ্যাঁ, এই রিসর্টটার ডেকোরেশন ওয়াইজ মানে সকালবেলা যখন রিসর্টটাতে আসবেন আপনার মনটা খুশি হয়ে যাবে। এই রিসর্টটা আমরা সকালের দিকে খুব ভালো লাগবে, বাট আফটার ইভিনিং মানে নীল আইল্যান্ডে সেরকম কিছু নেই, মানে এখানে 5টার মধ্যে আপনাকে নামিয়ে দেবে। স্টার গেজিং আছে, বাট আমি বলবো স্টার গেজিং যার কারো ইচ্ছা থাকলে করতে পারে, মানে যে করবে তার চয়েস। আমরা করিনি, কারণ আমরা অনেক জায়গায় স্টার গেজিং করে নিয়েছি, এর আগে করেছি। তো সেই অনুযায়ী আমাদের মনে হলো যে এখানে না করলেও চলবে। নাইট লাইফ বলে কিছু নেই, আর রিসর্ট গুলো তো সেরকম মানে যে নাইটে কিছু গান হচ্ছে বা লোকে পার্টি করছে সেরকম ব্যাপারটা নেই এখানে অতটা। তবে হ্যাভলকে এটা ছিল, হ্যাভলকে বেশ লাউড মিউজিক, হ্যাভলকে জেনারেলি দেখা এখানে যেমন হয়তো আছে, আমরা দেখতে পাচ্ছি না, সচরাচর দেখতে পাচ্ছি না, সেটা হতে পারে। হ্যাঁ, বাট আমাদের যে রিসর্টটা ছিল এমনি ওয়েল এন্ড গুড, মানে রুমস ওয়াইজ খুবই ভালো, খুব সুন্দর, স্পেসিয়াস এন্ড অল সবই ভালো। তবে একটা কথা, জলের কালার দুটো জায়গায় কমপ্লিটলি ডিফারেন্ট। ভারতপুরে এটা হচ্ছে প্রচন্ড শ্যালো, আপনি বাচ্চা কাচ্চা নিয়ে আরামসে আপনারা এগিয়ে যেতে পারেন, ডুববেন না, হাঁটু পর্যন্ত ম্যাক্সিমাম জল আসবে, সুইমিং পুলের মতো বেডটা। এরকমও আছে যে আপনার জলটা ডেপটা বাড়লো আবার কমে পায়ের কাছে চলে এলো, এরকম জায়গাও আমরা দেখে এসেছি। আপনারা বলতে পারেন আন্দামানের সুইমিং পুল, আন্দামানের সুইমিং পুল।
তো এমনি জলের কালার ওয়াইজ সৌন্দর্য ওয়াইজ ভালোই আছে এবং এখানে সানসেট পয়েন্ট সানরাইজ পয়েন্ট অনেক কিছু অনেক আছে। কিছুই আছে। এটা আপনাদের চয়েসের উপর আপনারা যেতে পারেন, আপনারা ইটিনারি নিজেদের মতো সেট করতে করতে পারেন। পারেন বা আপনার ট্রাভেল এজেন্টের সাথে কথা বলে বাট করতে পারেন। মধ্যবিত্ত বাঙালি বাজেট যদি ফিক্স থাকে তাহলে নর্মালি ঘুরবেন, কোনো কিছু মিস করার কোনো ব্যাপার মিস নেই। করার নেই, সবই 10 মিনিট থেকে 15 মিনিটের ডিসটেন্সে আছে, ছোট আইল্যান্ড। হ্যাঁ, এটা খুব ছোট আইল্যান্ড। সো মানে আশা করছি আপনাদের নীল আইল্যান্ডও ভালোই লাগবে এসে। হ্যাঁ, আমাদেরও ভালোই লেগেছে, খারাপ লাগে। আমাদের ভালো লেগেছে, পজিটিভলি বলবো, আমাদের ভালো লেগেছে। এখানে জলের কালারটা খুব ইউনিক লেগেছে, খুবই ইউনিক লেগেছে। এবং আমরা অনেকটা একটা আমাদের ওয়াটার রাইডও আজকে করেছি আমরা, গ্লাস বটম রাইডটা করেছি, এটাও খুব সুন্দর ছিল। এখানে বেশ কোরাল, হ্যাঁ নীলের জন্য অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট। এখানের কোরাল রিফটা অনেকটা ভালো, অনেকটা আছে, অনেক বেটার, অনেক বেশি ভ্যারাইটি অফ স্পিসিস দেখতে পাবো আমরা এখানে। ভালো আছে, মাছও আছে, সবকিছুই আছে মোটামুটি। হ্যাঁ, তো ওভারঅল ভালো। কেউ চাইলে এখানে স্কুবা ডাইভিং স্নর্কেলিংও করতে পারেন, এটা একটা অপশন। এখানে প্রাইসেস অফ ওয়াটার অ্যাক্টিভিটিস কিন্তু হ্যাভলক কিংবা পোর্ট ব্লেয়ারের থেকে অনেকটা কম। নেগোসিয়েশন এখানে প্রচন্ড পরিমাণে হয়, আপনারা করবেন এবং এখানে প্রেফার করবেন করার। আর আপনাদেরকে একটা সাজেশন হিসাবে দেব যে ওনারা কিন্তু আপনারা যখন এই পার্কিং থেকে নামবেন সঙ্গে সঙ্গে ওরা এসে, মানে যারা ট্রাভেল লোক আছে ওয়াটার স্পোর্টসের, ওরা এসে আপনাদেরকে সঙ্গে সঙ্গে বলবে যে আপনাকে এইখান থেকেই টিকিট নিতে হবে, না হলে ওখানে গিয়ে পাবেন না। ওটা একদমই সম্পূর্ণ এইটা একটু চালাকি। হ্যাঁ, এটা আপনারা আপনাকে এখানেই মানে ফিক্স করে দিতে, যাতে আপনি ওখানে যদি কম সেটা হতে পারে, আপনি মানে ব্যবসার প্রোটোকল হতে পারে, সেটা ব্যাপারে আমরা জানি না। বাট আমরা অ্যাজ এ ভিউয়ার বলবো, আপনার যদি লাস্ট মোমেন্টেও ইচ্ছা করে আপনি অফ করতে পারেন, সেটা নেগোশিয়েবল। আপনি দেখুন, যদি আপনার কোনো মনে হয় যে কোনো আমি করব, তাহলে আপনি ওখানে ইনস্ট্যান্ট আপনার হয়ে যাবে। এবং এখানে বার্গেনিং করার চেষ্টা করবেন, যে প্রাইসটা বলবে সেটা ফিক্স নয়, এখানে আপাতত ফিক্স নয়। ভালোই বুঝতে পারলাম। এটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে ফটোগ্রাফির বিষয়ে, যেটা আমাদের নীল আইল্যান্ডে মানে ফটোগ্রাফাররা আপনাকে অনেক ঘেরে ইয়ে করবে। সো ফটোগ্রাফারের রেট বার্গেনিং চলে, টিপিক্যাল বার্গেনিং ঠকেছি আজকে, যাতে আপনাদের স্বার্থে বলছি, যাতে আপনারা এটা না, মানে আমরা যেটা ফেস করেছি। মানে আমি নিজেও ক্যামেরাধারী, আমিও ক্যামেরাতে ছবি তুলেছি। কোথাও না কোথাও আমারও মনে হয়েছিল যে এরা হয়তো হয় স্কিল ল্যাক করে, নয় তুলতে চায়নি, ঠিক বুঝতে পারলাম না। পরে রেট নেগোশিয়েট করার চেষ্টা করেছি, এবার আমরা কথা দিয়ে ফেলেছিলাম বলে সেই ফটোগ্রাফার ছবি তুলে গেছে। বাট হ্যাঁ, ওর অনুযায়ী ও হয়তো ভালো তুলেছে, কিন্তু আমরা রাধানগর বিচে যে ছবিটা তুলেছিলাম, যেটা ফ্রিতে তুলে দেওয়া হয়েছিল আমাদের প্যাকেজের সঙ্গে, কমপ্লিমেন্টারি ছিল ছবিটা, ওটা অনেক অনেক বেটার দেন, ওটা এর থেকে বেটার, অনেক বেটার ছিল। আর প্লাস কি এখানে আপনার রেট আপনারা অবশ্যই ওদের সাথে বার্গেনিং করে নেবেন। ওরা কিন্তু অনেকটাই বেশি প্রাইস বলে, অনেকটা বেশি প্রাইস বলে, মোটামুটি 50 থেকে 60%-এর মধ্যে আপনারা করে নিতে পারবেন। নেগোশিয়েট করবেন, নিজের এটা এরকমই দেখাবেন যে আমার হয়তো দরকার নেই, ওরা সেরকম ভাবে বুঝে নেবে। বলে আপনারা যে আমি, তাদেরও এটা ব্যবসা, আমি তাদেরকে কোনো খারাপ জিনিস বলছি না, তাদের করার একটা কর্তব্য, সেরকম আপনারও কর্তব্য অ্যাজ এ গ্রাহক ঠিকঠাক করে নেগোশিয়েট করা। ওরাও নিজের জায়গায় ঠিক, আপনারাও নিজের জায়গায় ঠিক হতে হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট সাজেশন, যেটা আমরা একটুখানি হলেও ঠকেছি, তো এটা আপনারা যাতে না ঠকেন, আমরা তো এই জন্যই আপনাদের কাছে ব্লগটা তুলছি, যাতে আপনারা এসে এখানে কোনো প্রবলেম আপনাদের ফেস না হয়। আমরা এটা ফেস করলে আপনাদের জন্য একটা গাইড হিসাবে ওটা কাজ করবে। এটা কমপ্লিটলি পার্সোনাল এক্সপেরিয়েন্স। এটা কারোর হয়তো ভালো এক্সপেরিয়েন্স হতেই পারে, যেমনি আমাদের কাল ভালো এক্সপেরিয়েন্স ছিল, ভালো ফটোগ্রাফি হয়েছে এবং ছেলেগুলো ভালো তুলেছে, কিন্তু আজকেরটা আমাদের একটু বেঞ্চমার্কের নিচে হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আজকের জন্য এটুকুনি। আপনারা আসবেন, ঘুরবেন। কালকে আমরা আবার ফেরত যাব পোর্ট ব্লেয়ারে, দুটো বিচ দেখার পরে। কালকে আমরা সকালে লক্ষ্মণপুর আর সীতাপুর বিচ দেখবো, আপনাদেরও দেখাবো। তারপরে আমরা গিয়ে আবার পোর্ট ব্লেয়ারে জেটি করে আপনাদের জেটি দিয়েটাও দেখাবো, জার্নিটা একটু। তারপরে আমরা ওখানে গিয়ে নেমে আপনাদের পোর্ট ব্লেয়ারটা বিকাল দিকে ঘুরে দেখাবো আমরা। সো স্টে টিউন টু আওয়ার চ্যানেল ফর মোর ভিডিওস। একদম একটু সাপোর্ট করুন, যাতে নিজের ক্যামেরায় ছবি তুলতে পারি। আপাতত এই ক্যামেরায় তো ছবি উঠছে না ভালো করে, প্রচন্ড নুব পাবলিক আমরা। একটু সাপোর্ট করুন, একটু স্পন্সরশিপ যদি করে দেন তাহলে ভালো করে ব্লগটা করতে পারবো, একটু আমরা আপনাদের সামনে আরো অনেক জায়গার ভিডিও তুলে ধরতে পারবো, আমরা এক্স্যাক্টলি ট্রাভেল করতে পারবো, আমাদের একটু হেল্প হবে। হ্যাঁ, ঠিক আছে, চলুন তাহলে। শুভরাত্রি, আজকের জন্য এখানেই শেষ। গুড নাইট সবাইকে, গুড নাইট, সুইট ড্রিমস। Please like, share and comment and subscribe to our channel Bachal Blogger.